This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভ। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আজ দিনভর আমাদের যে খবরে নজর থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি। আচ্ছা, তৃণমূলে কি বড় ভাঙন আসন্ন? তাপস রায় তিনি কি এবার পদত্যাগ করতে চলেছেন, দল ছেড়ে অন্য দলে যোগদান করতে চলেছেন? অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আর কোন কোন দিকে নজর থাকবে? বিচারপতি গঙ্গোপাধ্যায় গতকাল থেকে জল্পনা শুরু হয়েছে, এবার কি রাজনৈতিক ময়দানে তাকে ব্যাটিং করতে দেখা যাবে? অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। এদিকে আবার রাজ্যের নির্বাচন কমিশন এসেছে, কড়া ডোজের ওষুধ দিয়ে রাজ্যের নির্বাচন কমিশন মনে হচ্ছে এবার রাজনৈতিক দলগুলোকে সত্যি একটু সাবধানে খেলতে হবে। আর খেলা হওয়ার কথা যখন বলছি তখন নরেন্দ্র মোদীর উত্তর কি এবার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নরেন্দ্র মোদী কড়া আক্রমণ করেছেন, 42 আসনের টার্গেট সেট করে দিয়ে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবেই। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের রিপোর্টাররা রয়েছে, গ্রাউন্ড জিরো থেকে আমাদের রিপোর্টাররা রয়েছেন। আর রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন মাঠে ময়দানে, আমাদের প্রতিনিধিরা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরের লেটেস্ট আপডেট তারা তুলে ধরছেন। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত, আমাদের সঙ্গে রয়েছেন সোমা, রয়েছেন সুপ্রিয়, রয়েছেন কনিষ্ক। সকলের কাছে একে একে যাব। তবে একদম শুরুতেই অনন্তর কাছে যাব এবং অনন্ত থেকে জানতে চাবো, অনন্ত, তৃণমূলে কি বড় ভাঙন আসন্ন? আজ বা আগামীকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন তাপস রায়, এমনটা খবর আমরা জানতে পারছিলাম। বর্ষিয়ান তৃণমূল নেতার ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে, সব থেকে লেটেস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, একদমই তুমি যেটা আশঙ্কা করছো সেই আশঙ্কা আমাদের জেলার যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তাদের কর্মী এবং নেতৃত্বরা একই তারা আশঙ্কা করছে। গত 3 দিন ধরেই এই একটা জলঘোলা চলছে যে তাপস রায় বিজেপি যাওয়ার সম্ভাবনা। তাপস রায়ের যে বক্তব্য, তাপস রায়ের বিভিন্ন মিটিং মিছিলে যেরকম বক্তব্য রাখছিলেন তাতে তার একটা ক্ষোভ প্রকাশ হয়ে আসছিল। কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সাদা হাতি বলা, কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নানান রকম কুটু কথা বলা। অর্থাৎ এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে যে লড়াই, সেই লড়াইটা কিন্তু প্রকাশ্যে আসছিল। এবং এই আমরা যা শুনতে পাচ্ছি, গতকাল রাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন বা তার ঘরোয়া যে আলোচনা করেছেন, যেটা আমরা জানতে পারছি, বা আমাদের সামনে যে সমস্ত কথাবার্তা হচ্ছিল বেশ কিছুদিন ধরে, তাতে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে যে ক্ষোভ, সে ক্ষোভই উগড়ে আসছিল। আমরা এমনও জানতে পেরেছি গতকাল রাতে যে সেখানে 2 বিধায়ক। তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে তাপস রায়ের ক্ষোভের কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, কেন আমরা বলছি বা কেন সকলে বলছেন যে তাপস রায়ের ক্ষোভ সামনে আসছে, শোনাই আপনাদেরকে তার বক্তব্য। সোনাল 100% সঠিক কথাই বলেছে। সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে, নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে না, কোনো কাজই করবে না, আর জমিদারের মতন একটা আচরণ করবে। তাতে তো আহত যথেষ্ট নিশ্চয়ই হয়েছে। এবং কম বেশি উত্তর কলকাতার তৃণমূলের উগ্র সমর্থক, তৃণমূল কর্মী, তৃণমূলের কাউন্সিলররা, বিধায়করা সকলেই ওর প্রতি বীতশ্রদ্ধ। আজ কুণালদা নির্দিষ্ট করে বলেছে যে বিজেপির লোক সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দল বাড়াতে, বিজেপির সাংগঠনিক কাজকর্ম করতে সাহায্য করছে। না, সেটা না হলে ওর মুশকিলও আছে। তার কারণ হচ্ছে কি, ও তো ওই রোজভ্যালির কীসব কেস টেস আছে না, সেই সমস্ত নিয়ে টিয়ে ওর এই বেল কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং সেটাও তো চাঁদের হাট সাজিয়ে মাঝে মাঝে গর্ব করে তোরও বলে যে ওর সঙ্গে বিজেপি মন্ত্রীদের বা নেতৃবৃন্দের, মানে কেন্দ্রীয়, তার সঙ্গে ওর সখ্যতার কথা। উত্তরের এই নির্বাচনে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়, তাপস রায় কি দেখা যাবে? আমি ওর 9 এবং 14 দুটো নির্বাচনে ইলেকশন ম্যানেজারই করেছিলাম, 19-এর ইলেকশন করিনি। 3টে মিটিং করেছিলাম, ছেলেরা ধরেছিল বলে। আমি বহুদিন আগেই বলে দিয়েছি, আজও বলছি, যে প্রশ্নই আসে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন করা। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। আমি বলেছিলাম যে সে নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না, তাহলে হয়তো ওই ইডি বা সিবিআইয়ের তাহলে ইনফর্মার,